বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 124 জন। সবশেষ রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 63 জন। রোববার ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এখন পর্যন্ত ভিপি পদে 18 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 5 জন, সম্পাদক পদে 44 জন এবং সদস্য পদে 55 জন মনোনয়নপত্র নিয়েছেন। জমা দিয়েছেন 38 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। যাচাই বাছাই শেষে 21 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও এখন পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এখন পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া কোনো সংগঠন প্যানেলও ঘোষণা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মনোনয়নপত্র জমার তো শেষ দিন আজ, কে কে আসছেন আজকে, বিস্তারিত জানাবেন। ইশিকা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এবং আজকে সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি যে শুরু হয়েছিল সেটি কিন্তু এখন ঠিক 2 ঘন্টা পেরিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 12টা 5 মিনিট। তো এই পর্যন্ত আমরা ডাকসুর যে চিফ রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রথম 1 ঘন্টায় কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিল 15 জন এবং সেটি এখন 2 ঘন্টা পরে সেটি বেড়ে 28 জন হয়েছে এবং সকলে আসলে সাধারণ শিক্ষার্থী এখন পর্যন্ত সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এবং আমরা যেটি জানতে পেরেছিলাম, ছাত্র শিবির একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছিল যে তারা আজ সকাল 11টায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবেন। তবে এখনো ছাত্র শিবির কিন্তু আসলে সিনেট ভবনের ওপরে আসেনি। আমরা যেটি খবর পেয়েছি যে ছাত্র শিবির ছাত্র সংগঠনের নেতারা তারা নিচে অবস্থান করছেন এবং যে কোনো মুহূর্তেই তারা বড় কোনো ছাত্র সংগঠন হিসেবে প্রথমেই আসলে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং এরপরে গণতান্ত্রিক ছাত্র সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করা রয়েছে এবং তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। তবে আজকে এখন পর্যন্ত কতজন আসলে মনোনয়নপত্র জমা দিয়েছে সেই তথ্যটি কিন্তু আমাদেরকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। তবে সাধারণ শিক্ষার্থীরা যারাই আসলে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, আমার ঠিক পাশেই রয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু তারা গণমাধ্যমে কথা বলছেন এবং তাদের নির্বাচনী যে প্রত্যাশা তারা সেটি ব্যক্ত করছেন যে তারা নির্বাচিত হয়ে আসলে তারা শিক্ষার্থীদের কোন কোন জায়গায় কাজ করবে, কোন কোন সমস্যা তারা আসলে তুলে ধরবে এবং কেন তাকে শিক্ষার্থীরা ভোট দিবে সেই প্রত্যাশায় কিন্তু তারা গণমাধ্যমে ব্যক্ত করছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা মনোনয়নপত্র সংগ্রহ করে বেরিয়েছেন। অনেকে আবার কেউ কেউ মনোনয়নপত্র আজকে নিয়ে এসেছেন জমা দেওয়ার জন্য এবং আজকে দুপুর 4টা পর্যন্ত এই মনোনয়নপত্র আসলে সংগ্রহ করা যাবে এবং আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কিন্তু ধার্য করা হয়েছে। তা আমরা এই মুহূর্তে বৃহৎ যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি। আমরা যেটি জানতে পেরেছি যে ছাত্র শিবির তারা পূর্ণ প্যানেলেই কিন্তু ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তারা আসলে একটি ইনক্লুসিভ নির্বাচন ডাকসুতে করতে চায়, যার ফলে তারা বিভিন্ন ছাত্রদের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তাদের এই ডাকসু নির্বাচনী প্যানেলে কিন্তু তারা যুক্ত করেছে, অর্থাৎ তারা একটি জোটও কিন্তু গঠন করছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। তো আমার কাছে ডাকসু নির্বাচনের এই পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।